হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে ক্লাস 10 রায়মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 5 এবং মডেল কোশ্চেন পেপার 6 এর লাইফ সায়েন্স বিষয়ে তথা জীবন বিজ্ঞান বিষয়ে বিভাগ ক এবং বিভাগ খ এর থার্ড সামেটিভ পরীক্ষা অর্থাৎ টেস্ট এক্সামিনেশন যে মডেল কোশ্চেন পেপার 5 নম্বর রয়েছে এবং 6 নম্বর ওর বিভাগ ক, বিভাগ খ, বিভাগ গ এর সমস্ত অ্যান্সার সঠিক উত্তর সহ আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো প্রথম কোশ্চেন দেখো, বিভাগ ক এর মডেল কোশ্চেন পেপার 5। এখানে এমসিকিউ গুলো দেওয়া আছে। এমসিকিউ গুলোর অ্যান্সার তোমরা বইতে পেয়ে যাবে, তবুও আমি বলে দিচ্ছি। 1.1 এর সঠিক উত্তর হবে অপশন গ, ফটোট্যাকটিক চলন। 1.2 তে হচ্ছে অপশন ক, সাইটোকাইনিন পার্শ্বমুকুলের বৃদ্ধি রোধ করে। 1.3 হচ্ছে অপশন খ, পাইরিফর্মিস পেশি। 1.4 হচ্ছে অপশন ঘ, ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না। 1.5 হচ্ছে অপশন গ, ক্যাম্বিয়াম থেকে ক্যাম্বিয়াম। 1.6 হচ্ছে অপশন ক, শস্য নিউক্লিয়াস ও জাইগোট। 1.7 হচ্ছে এক দম্পতি 4 মেয়ে আছে, তাদের পরের বার মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা 50%, অপশন ক। 1.8 হচ্ছে অপশন ঘ হয়েছে। 1.9 হচ্ছে অপশন গ। 1.10 হচ্ছে অপশন খ। 1.11 হচ্ছে অপশন ক, পুংকেশর। 1.12 হচ্ছে অপশন খ, আচরণগত। 1.13 হচ্ছে অপশন গ। 1.14 হচ্ছে ত্বকের ক্যান্সারের সৃষ্টির জন্য দায়ী হচ্ছে ইউভি রশ্মি, অপশন ঘ। 1.15 হচ্ছে অপশন ঘ, আইউসিএন হয়েছে। নেক্সট দেখো বিভাগ খ। বিভাগ খতে যে কোশ্চেনগুলো দেওয়া আছে, এখানে স্পর্শ, ঘর্ষণ, আঘাত প্রভৃতি উদ্দীপকের তীব্রতা প্রভাবে কোন চলন ঘটে? এখানে সিসমোন্যাস্টিক চলন। সঠিক উত্তর হবে সিসমোন্যাস্টিক চলন হয়েছে। 2.2 তে দেখো, মানুষের সুষমা স্নায়ু সংখ্যা হলো 31 জোড়া। 2.3 দেখো, মানব বিকাশের কোন দশায় দুগ্ধপানের প্রতি প্রবণতা দেখায়? শিশু জন্মানোর, যেটা বলবো আমরা নবজাতক দশায় দুগ্ধপানের প্রতি প্রবণতা দেখা যায়, নবজাতক দশা। 2.4 দেখো, ড্যাশ হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা গঠিত রোগ। এখানে হিমোফিলিয়া হলো জিনগত জিন দ্বারা সৃষ্ট রোগ। হিমোফিলিয়া বর্ণান্ধতা, যেটা লিখতে পারো তোমরা। 2.5 হচ্ছে ফান উদ্ভিদ ব্যক্তবীজী গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে সংযোগ রক্ষা করে। 2.6 হচ্ছে ইউট্রিফিকেশনের ফলে অত্যাধিক শৈবাল বৃদ্ধিকে আমরা কি বলবো? অ্যালগাল ব্লুম। এবার দেখো সত্য মিথ্যা। 2.7 দেখো, টিএসএইচ খরিত হয় পিতগন্ধি থেকে, এটা মিথ্যে। সাইনেবাল তরল মানব মস্তিষ্কে নিলয়ে অবস্থান করে, এটা সত্য। ইউক্রোমাটিন ডিএনএ এর পরিমাণ কম থাকে, এটা প্রয়োজনিকভাবে নিষ্ক্রিয় হয়, এটা মিথ্যে। 2.10 দেখো, কৃষি জমির পরিমাণ হ্রাসের একটি কারণ হলো ক্রমবর্ধমান জনসংখ্যা, এটা সত্য। 2.11 হচ্ছে সত্য। 2.12 হচ্ছে সত্য হয়েছে। নেক্সট দেখো, এ স্তম্ভ এবং বি স্তম্ভ রেমিজেস। রেমিজেস হচ্ছে অপশন গ, 23টি। মানুষের দেহকোষ হচ্ছে অপশন ঘ, ডিপ্লয়েড। শস্য নিউক্লিয়াস হচ্ছে অপশন ছ, ট্রিপ্লয়েড। হিমোফিলিয়া বি হচ্ছে অপশন চ, ক্রিসমাস ফ্যাক্টর। রূপান্তরিত কাণ্ড হচ্ছে অপশন ক, পর্ণকাণ্ড। রাইজোবিয়াম হচ্ছে অপশন খ, এন্টু সংবন্ধনকারী মিথজীবী ব্যাকটেরিয়া। এবার দেখো 2.19 দেখো, ক্রোমোমিয়ার কি? ক্রোমোমিয়ার হলো ক্রোমোজোমের ক্রোমাটিডের গায়ে পুঁতির মতো যে ক্ষুদ্র স্ফীত অংশগুলি দেখা যায়, তাকে আমরা কি বলবো? ক্রোমোমিয়ার। 2.20 দেখো, জিব্বেরেলিন হরমোনের সংশ্লেষণ স্থান হচ্ছে কোথায়? বীজ এবং অঙ্কুরিত চারা গাছ। 21 নম্বর কোশ্চেন দেখো, পতঙ্গ পরাগী ফুলের একটি বৈশিষ্ট্য হচ্ছে সাধারণত এরা উজ্জ্বল বর্ণের হয়, সুগন্ধযুক্ত এবং মধুগন্ধিযুক্ত। 2.22 তে দেখো, এখানে সঠিক বিষদৃশ্য কি হবে? সবুজ বীজপত্র। 2.23 দেখো, নিচের তিনটি বিষয় অপর একটি বিষয় অন্তর্গত, এখানে ডারউইনবাদ হবে সঠিক উত্তর। 2.24 নাইট্রিফিকেশন হচ্ছে নাইট্রোসোমোনাস। ডিনাইট্রিফিকেশন হচ্ছে সিউডোমোনাস বা থিওব্যাসিলাস। বঙ্কাইটিসের কারণ হচ্ছে বায়ু দূষণ। পিবিআর কি? পিবিআর হচ্ছে পিফিল বায়োডাইভার্সিটি রেজিস্টার হয়েছে। এবার দেখো বিভাগ গ। বিভাগ গতে দেখো কোশ্চেনগুলো দেওয়া আছে। দেখো, উদ্ভিদের কাণ্ড আলোক অনুকূলবর্তী চলন দেখা যায়, এটি পরীক্ষার সাহায্যে বক্তব্যটি ব্যাখ্যা করো। প্রত্যেকটি বক্তব্য স্টেপ অনুযায়ী দেওয়া আছে পরীক্ষাগুলো। স্টেপ 1 এ প্রয়োজনীয় উপকরণ কি লাগছে দেখে নাও। স্টেপ 2 তে কি পরীক্ষা পদ্ধতিটা কেমন করা হচ্ছে, স্ক্রিনশট মেরে রাখতে পারো তোমরা। স্টেপ 3 দেখো, পর্যবেক্ষণ। স্টেপ 4 হচ্ছে সিদ্ধান্ত। অর্থাৎ অ্যান্সার হবে, একটি টবে লাগানো সতেজ চারা গাছকে অন্ধকার ঘরে রেখে একটি ছিদ্র দিয়ে আলোর উৎস স্থাপন করলে দেখা যাবে যে চারা গাছের কাণ্ড আলোর উৎসের দিকে বেঁকে গেছে। এটি প্রমাণ করে যে উদ্ভিদের কাণ্ড আলোক অনুকূলবর্তী চলন দেখা যায়। পরীক্ষাগুলো পরপর তোমরা স্ক্রিনশট মেরে রাখবে। 3.2 তে দেখো, দেখা গেল একটি শিশুর বৃদ্ধি ব্যাহত হচ্ছে, এই একই সঙ্গে শিশুটির জড়বুদ্ধি সম্পন্ন হয়ে পড়েছে। কোন হরমোনে হবে এই রোগটি ঘটছে? তাহলে কোন হরমোনের ফলে এই রোগটি ঘটছে? এই হরমোনটি হচ্ছে থাইরক্সিন হরমোনের অভাবজনিত রোগ, হচ্ছে ক্রেটিনিজম। এই থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে তৈরি হয়? থাইরয়েড গ্রন্থি থেকে
করিতে হয়। হয়েছে। এবার দেখো 3.3 লেন্সের অধিক বক্রতাজনিত সমস্যাটির নাম লেখো। মায়োপিয়া বা হর্ষদৃষ্টি, যেটাকে আমরা কি বলবো, অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হবে। 3.4 এখানে পাখির দুটো পালক দেওয়া আছে উড্ডয়ন পেশির জন্য। উড্ডয়ন পেশিগুলো দেওয়া আছে, পালক বলছি, উড্ডয়ন পেশি দেওয়া আছে পেক্টোরালিস মেজর এবং পেক্টোরালিস মাইনর। এর কি বলেছে, এর প্রত্যেকটি ভূমিকা লিখতে হবে। এই পেশি ডানাকে কি করে, নিচের দিকে নামতে সাহায্য করে, যা উড্ডয়ন প্রদান শক্তি প্রদান করে। আর পেক্টোরালিস মাইনর হচ্ছে উপরের দিকে তুলতে সাহায্য করে। পেক্টোরালিস মেজর হচ্ছে নিচের দিকে নামাতে সাহায্য করে এবং মাইনর হচ্ছে উপরের দিকে তুলতে সাহায্য করে পাখিকে। 3.5 দেখো, তুমি একটি অনুবীক্ষণ যন্ত্রে বিভাজনরত একটি কোষকে পর্যবেক্ষণ করলে কি কি বৈশিষ্ট্য দেখা যাবে। মাইটোসিস মেটাফেজ দশায় আছে। এটা দেখো, এটি মাইটোসিস মেটাফেজ দশায় আছে। মাইটোসিস মেটাফেজ দশার বৈশিষ্ট্যগুলো কি কি লিখতে হবে এখানে। ক্রোমোজোমগুলি কোষের বিষবীয় তলে সজ্জিত থাকে। প্রত্যেক ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার স্পিন্ডল তন্তুর সঙ্গে যুক্ত থাকে। ক্রোমোজোম সর্বাধিক কুণ্ডলিকিত ও মোটা দেখায়। এবার দেখো, বাহকের উপর নির্ভর করে কোনো উদ্ভিদের ইতর পরাজয়ের ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে। ইতর পরাজয়ের ক্ষেত্রে পরাগণ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, সঠিক ফলে না পৌঁছানোর সম্ভাবনা থাকে। 3.7 দেখো, এখানে মানব বিকাশের কোন দশা সংশ্লিষ্ট তা লেখো। কথা বলতে শেখা হচ্ছে শৈশবকাল ও বাল্যকাল, আবেগ হচ্ছে কৈশোরকালে। 3.8 দেখো, বংশগতি সংক্রান্ত মেন্ডেলের দ্বিতীয় সূত্র বলতে স্বাধীন সঞ্চারণ সূত্র যেটাকে বলা হচ্ছে, এই স্বাধীন সঞ্চারণ সূত্রটা লিখবে তোমরা, বা স্বাধীন বিন্যাস সূত্র যেটা বলা হয়। 3.9 দেখো, একটি গোলাকার বীজ বিশিষ্ট একটি বিশুদ্ধ মটর গাছের সঙ্গে একটি কুঞ্চিত বীজ বিশিষ্ট মটর গাছের সংকরণে F1 প্রজনন কোন কুঞ্চিত বিশিষ্ট মটর গাছ পাওয়া যাবে না কেন। এখানে দেওয়া আছে দেখো, আমরা ধরো একটি গোলাকার বীজ বিশিষ্ট বিশুদ্ধ মটর গাছে একটি কুঞ্চিত বীজ বিশিষ্ট মটর গাছের সংকরণে F1 প্রজনন কোনো কুঞ্চিত বীজ বিশিষ্ট মটর গাছ পাওয়া যাবে না। কারণ হচ্ছে গোলাকার বীজের বৈশিষ্ট্য ধরো আমরা আর ধরলাম, ওই কুঞ্চিত বীজের বৈশিষ্ট্য স্মল আর ধরলাম। এগুলো হচ্ছে কি, এই গোলাকার বীজের বৈশিষ্ট্য ক্যাপিটাল আর এর উপর, কুঞ্চিত বৈশিষ্ট্যের উপর কি হচ্ছে, প্রকট হচ্ছে। তাই প্রজন্মে সমস্ত গাছটি কি হবে, হেটেরোজাইগাসই হবে। হেটেরোজাইগাস গোলাকার হবে, যেখানে কুঞ্চিত বৈশিষ্ট্য সুপ্ত অবস্থায় থাকবে। তাহলে হেটেরোজাইগাস গোলাকার হবে বলে কুঞ্চিত বৈশিষ্ট্য সুপ্ত অবস্থায় থাকবে। এবার দেখো, থ্যালাসেমিয়া রোগের কারণ। থ্যালাসেমিয়া কি কারণে হচ্ছে, হিমোগ্লোবিন সংশ্লেষণ ত্রুটির কারণে ঘটে থাকে। হয়েছে। এবার দেখো, জীবন্ত জীবাশ্ম কাকে বলে। জীবন্ত জীবাশ্ম হলো এমন একটি জীব যা সুদূর অতীতে বিলুপ্ত হয়ে যাওয়ার পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ এবং যারা লক্ষ লক্ষ বছর ধরে দৈহিক গঠনে সামান্য পরিবর্তন এনেছে তাদের আমরা কি বলি, জীবন্ত জীবাশ্ম। যেমন কি পেরিপেটাস বা সিলোকান্থ যেটা বলা হয়। এবার তো গড়ায় বিবর্তনের উল্লেখযোগ্য পরিবর্তনগুলো কি কি। পায়ের আঙ্গুলের সংখ্যা হ্রাস পেয়ে যায়, মস্তিষ্কের আকার বৃদ্ধি পায়, দাঁতের গঠন পরিবর্তন হয়। এবার দেখো 13 নম্বর কোশ্চেন, মরুভূমি উদ্ভিদের দুটি সাধারণ বৈশিষ্ট্য। মরুভূমি উদ্ভিদে যেমন এই যে গভীর মূলতন্ত্র দেখা যায়, মোটা মাংসল কাণ্ড দেখা যায়, এগুলো হচ্ছে মরুভূমি অঞ্চলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এদের। এবার নাইট্রোজেন সংবন্ধনের লেগ হিমোগ্লোবিনের গুরুত্ব। নাইট্রোজেন সংবন্ধনের লেগ হিমোগ্লোবিনের গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে কি, এরা রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। এদের নাইট্রোজেনের উৎসেচক কার্যকরিতার জন্য অপরিহার্য। এবার তো জীব বিবর্তন বা জৈব বিবর্তন কাকে বলা হয়। জীব বিবর্তন বলতে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ যেমন কি ডিডিটি, পারদ, জীবদের উচ্চ পুষ্টিস্তর সঞ্চিত হয়, তার ঘনত্ব বৃদ্ধি পাওয়া। এর ফলে কি হয়, পদার্থের ঘনত্ব মারাত্মকভাবে বেড়ে যায়। এবার দেখো নেটালিটি এবং মর্টালিটি। নেটালিটি বলছে জন্মহার, মর্টালিটি মৃত্যু হার। কোনো পপুলেশনে কোনো সংখ্যায় জীবেদের কি হয়েছে, সংখ্যা বৃদ্ধি পাওয়াটাকে আমরা কি বলবো, নেটালিটি। এন সমান ND/T আমরা পড়েছি সূত্রটা। আর মৃত্যু হার হচ্ছে যেটা কমে যাচ্ছে সেটাকে আমরা বলবো মৃত্যু হার। এবার দেখো, ভারতে বাঘের সংখ্যা হ্রাসের কি কারণে বাঘ হ্রাস হচ্ছে। আবাসস্থল ধ্বংস, শিকারের জন্য, খাদ্য সংকটের জন্য বাঘের সংখ্যা হ্রাস পেয়ে যাচ্ছে। এই হলো বিভাগ গয়ের 5 নম্বর স্কুলের 2 মার্কের কোশ্চেনের অ্যান্সার। এবার দেখো মডেল কোশ্চেন পেপার 6 দেখো, বিভাগ কতে কি দেওয়া আছে এমসি গুলো দেখে না। 1.1 এ হচ্ছে সিসমোনাস্টিক চলন, অপশন ক। 1.2 তে হচ্ছে অপশন ক সাইটোকাইনিন। 1.3 হচ্ছে অপশন ক মায়োপিয়া অবতল লেন্স। 1.4 হচ্ছে অপশন ঘ 5C যুক্ত শর্করা। 1.5 হচ্ছে অপশন ঘ নির্মিত নিউক্লিয়াস। 1.6 হচ্ছে অপশন খ। 1.7 হচ্ছে অপশন ক 4টি। 1.8 হচ্ছে অপশন খ বীজ থেকে সবুজ বর্ণ। 1.9 হচ্ছে অপশন ঘ। 1.10 হচ্ছে ইকুয়াস আধুনিক গড়ার নাম। পায়রার দিয়ে সাধারণত কটি বায়ুথলি থাকে, 9টি, অপশন ঘ। 1.12 হচ্ছে অপশন ঘ গ্যাস তৈরি করতে না পারায় জলের উপর ভেসে উঠতে পারতো না। 1.13 হচ্ছে অপশন ক ডিডিটি। 1.14 হচ্ছে অপশন ঘ সিওপিডি। 1.5 হচ্ছে 15 হচ্ছে অপশন ক জাতীয় উদ্যান। হয়েছে। এবার দেখো বিভাগ খ। বিভাগ খ দেওয়া আছে দেখো,
কোন হরমোনের কম ক্ষরণে শিশুদের ক্রেটিনিজম রোগ হয়? তাহলে এখানে কি বলবো? থাইরক্সিন হরমোন। হয়েছে। অনিষিক্ত ডিম্বাণু থেকে অপত্য জীব সৃষ্টির পদ্ধতিকে আমরা কি বলবো? পার্থেনোজেনেসিস। বর্ণান্ধতা হলো এক প্রকার জেনেটিক রোগ। মানুষের কর্ণক্ষেত্রে পেশি হলো নিষ্ক্রিয় অঙ্গ। একটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া উদাহরণ হলো ব্যাসিলাস মাইকোইডিস। হাঁপানির সময় শ্বাসনালী ক্লোমশাখা ও প্রক্লোমশাখার প্রাচীর থেকে অধিক পরিমাণে হিস্টামিন ক্ষরণ ঘটে। হরমোন ক্রিয়ার পর ধ্বংস হয় না, এটা মিথ্যে। সপুষ্পদ্রের শস্য নিউক্লিয়াসটি ডিপ্লয়েড, এটাও মিথ্যে। সন্ধ্যামালতী ফুলের ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়, এটা সত্য। ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তর সারিবৃত্তীয় অভিযোজন, এটাও সত্য। সিএফসি সেওটি হলো দুটি গ্রিনহাউস গ্যাস, এটাও সত্য। ফ্লেক্সর পেশি পরপর অবস্থিত দুটি অস্থিকে কাছাকাছি আসতে সাহায্য করে, এটাও সত্য। এবার দেখো স্তম্ভ বিস্তম্ভ। স্তম্ভ বিস্তম্ভ বলা হয়েছে গ্যাংলিয়ন। গ্যাংলিয়ন হচ্ছে কি? গ্যাংলিয়নটা আমি পরে বলছি। সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার হচ্ছে মুখ্য খাঁজ। সবুজ বর্ণান্ধতা হচ্ছে ডিউটেরোনপি, অপশন ক। বায়োজেনেটিক সূত্র হচ্ছে অপশন খ, হেকেল। ইউভি রশ্মি হচ্ছে অপশন গ, ভৌত কার্সিনোজেন। রেড পান্ডা হচ্ছে অপশন ঘ, সিকিম। তাহলে এখানে গ্যাংলিয়নটা হবে কোষ দেওয়া, অপশন ও হয়েছে। এবার দেখো বিষদৃশ্য শব্দটি বেছে লেখো। বিষদৃশ্য শব্দটি এখানে এডিএইচ হবে। এডিএইচ বা ভেসোপ্রেসিন, এগুলো হচ্ছে জিটিএইচ থেকে গঠিত হরমোন। এফএইচ, এলএইচ, আইসিএইচ হয়েছে। এবার দেখো বিবি, স্মল বি, ক্যাপিটাল আর, স্মল আর। জিনোটাইপের ফিনোটাইপটি কি হবে? এখানে জিনোটাইপের ফিনোটাইপটি কি হবে? সাদা ও মসৃণ হয়েছে। 2.21 দেখো এখানে পতঙ্গ পরাগী ফুল আম, পক্ষী পরাগী ফুল হবে শিমুল। মাইটোসিস কোষ বিভাজন কোন দশায় ইন্টারজেনাল তন্ত্র আবির্ভাব ঘটে? অ্যানাফেজ দশায়। মানব বিকাশে কোন দশায় বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ লক্ষ্য করা যায়? বয়সন্ধি। উদ্ভিদের কোন অংশ নেগেটিভ জিওট্রপিক দেখা যায়? বা উদ্ভিদের কোন অংশে? কাণ্ডে। এখানে সঠিক উত্তর হবে লবণাম্ব উদ্ভিদ। 2.26 হচ্ছে বায়ু দূষক এসপিএম এর একটি করে উৎস লেখো, যানবাহনের ধোঁয়া। এবার দেখো বিভাগ গ। বিভাগ গতে দেখো 6 নম্বর স্কুলে আলোর দ্বারা উদ্ভিদের চলন কিভাবে নিয়ন্ত্রিত হয়? আলোর দ্বারা উদ্ভিদের চলন আলোকবর্তী চলন নামে পরিচিত। উদ্ভিদের কাণ্ড ও আলোর উৎসের দিকে বৃদ্ধি পায়, যা ধনাত্মক আলোকবর্তী চলন। আর অন্যদিকে কি হয়? মূল উৎস থেকে দূরে বৃদ্ধি পায়, যা ঋণাত্মক আলোকবর্তী চলন বলা হয়। আর অক্সিন নামক হরমোন আলোর দিকে কম ঘনত্বে থাকে এবং বেশি ঘনত্বে থাকা অংশের কোষের বৃদ্ধি বেশি হয়, ফলে উদ্ভিদ আলোর দিকে বেঁকে যায়। 3.2 দেখো আপদকালীন হরমোন হিসেবে অ্যাড্রিনালের দুটি কাজ: হৃদস্পন্দন বৃদ্ধি করে, গ্লুকোজের সরবরাহ বৃদ্ধি করে। এই যে 3.3 দেখো প্রতিবর্ত চাপের সাহায্যে কিভাবে প্রতিবর্ত ক্রিয়া ঘটে? রৈখিক শব্দচিত্রের মাধ্যমে দেখাও। প্রথম গ্রাহক, গ্রাহক থেকে সংজ্ঞাবাহ স্নায়ু, ওখান থেকে স্নায়ুকেন্দ্র, আজ্ঞাবাহ স্নায়ু এবং কারক। রেমিজেস ও রেকটিসের মধ্যে পার্থক্য: রেমিজেস সংখ্যা এবং রেকটিসের সংখ্যা লিখবে, 23টি এবং 12টি। কাজ কি লিখবে? উঠতে সাহায্য করে রেমিজেস, আর রেকটিসেসে উড়ন্ত অবস্থায় ভারসাম্য রক্ষা করে, অবতরণে সাহায্য করে। এবার দেখো গ্রাফটিং বলতে কি বোঝায়? গ্রাফটিং হলো এক ধরনের কৃত্রিম অঙ্গজনন পদ্ধতি, যেখানে দুটি ভিন্ন উদ্ভিদের অংশকে জোড়া লাগিয়ে একটি উদ্ভিদ তৈরি করা হয়, সেটাকে আমরা কি বলে? গ্রাফটিং। 3.6 ইতর পরাজয়ের একটি সুবিধা কি? ইতর পরাজয়ের সুবিধা হলো নতুন বৈশিষ্ট্য উদ্ভব ঘটে, আর একটি অসুবিধা হলো পরাগরেণু অপচয় ঘটে। 3.7 দেখো বৃদ্ধি ও বিকাশ কিভাবে পরস্পর নির্ভরশীল? বৃদ্ধি হলো জীবের আকার আয়তনের পরিমাণগত বৃদ্ধি, আর বিকাশ হলো গুণগত পরিবর্তন, কার্যকারিতা উন্নতি। আর বৃদ্ধি ছাড়া বিকাশ সম্ভব নয়, কারণ বৃদ্ধি বিকাশের জন্য প্রয়োজনীয় উপাদান সরবরাহ করে। আবার বিকাশ ছাড়া বৃদ্ধি অসম্পূর্ণ, কারণ বিকাশ জীবের কার্যক্ষমতা ও জটিলতা বৃদ্ধি করে। আর বেন্টে মোটর কাজ সর্বদা খাঁটি হয় কেন? আমরা বলেছি, আগের ভিডিওতেও বলা আছে বেন্টে মোটর কাজ সর্বদা খাঁটি হয় কেন। দেখে নাও উত্তরটা। এবার দেখো সমসংকর জীব কাকে বলা হয়? সমসংকর বা হোমোজাইগাস। যেমন একটি লম্বা মোটর গাছ হচ্ছে ক্যাপিটাল ডি স্মল ডি, তাহলে এগুলো হচ্ছে কি সমসংকর জীব হয়েছে। এবার দেখো 3.10 দেখো হিমোফিলিয়ার কারণ এবং লক্ষণ, বইতে পেয়ে যাবে তোমরা। জীবনের উৎপত্তি মাইক্রোস্ফিয়ারের দুটি তাৎপর্য লেখো। এই জীবকোষের পূর্বসূরি এনজাইমের মতো কার্যকলাপ, এই দুটি তাৎপর্য। জৈব বিবর্তনের লুপ্তপ্রায় অঙ্গের গুরুত্ব লেখো। লুপ্তপ্রায় অঙ্গের গুরুত্ব হচ্ছে জীবের বিবর্তনগত ইতিহাস পূর্বপুরুষের সাথে সম্পর্ক প্রমাণ করে। আর লুপ্তপ্রায় অঙ্গগুলি পূর্বপুরুষের মধ্যে কার্যক্ষম ছিল, কিন্তু বর্তমান জীবের মধ্যে তাদের কোনো সুপুষ্ট কাজ নেই। 13 নম্বর দেখো খাদ্য সংগ্রহ এবং রোগ প্রতিরোধের ক্ষেত্রে শিম্পাঞ্জিরা যেভাবে বুদ্ধিমত্তার ক্ষেত্রে সমস্যা খাদ্য সংগ্রহ ক্ষেত্রে কি করে? ওরা ডালপালা নিয়ে ওই প্রকার ঢিবিতে কাঠি ঢুকিয়ে ওরা খাদ্য সংগ্রহ করে, বাদাম খোলা ভেঙে খায়। আর রোগ প্রতিরোধ হচ্ছে বিভিন্ন রকম ওরা ভেষজ উদ্ভিদগুলো গায়ে দিয়ে ওরা রোগ প্রতিরোধ করে। এবার দেখো উদাহরণস্বরূপ ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়াটি ব্যাখ্যা করে। ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় নাইট্রেট অণুগুলি ব্যাকটেরিয়া দ্বারা গ্যাসীয় ও নাইট্রোজেন রূপান্তরিত হয়, বায়ুমণ্ডলে ফিরে যায়।
উদাহরণ সিউডোমোনাস, থিওবেসিলাস। এবার তো অ্যাসিড বৃষ্টির দুটি ক্ষতি, অ্যাসিড বৃষ্টির দুটি ক্ষতি হচ্ছে পরিবেশের ক্ষতি হচ্ছে, স্থাপত্য, স্মৃতিসৌধ এগুলোর ক্ষতি হচ্ছে। পপুলেশনের দুটি বৈশিষ্ট্য হচ্ছে জন্মহার, মৃত্যু হার, বলেছি তোমরা হয়েছে। ভারতবর্ষে যে কোনো দুটি বিপন্ন প্রজাতি হচ্ছে ব্যাঘ্র প্রকল্প, একশৃঙ্গ গন্ডার, এগুলো হচ্ছে বিপন্ন প্রকল্প। যেমন সুন্দরবন জাতীয় উদ্যানে ব্যাঘ্র প্রকল্পগুলো হচ্ছে একশৃঙ্গ গন্ডার, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান আসামে রয়েছে। তাহলে এই ছিল মডেল 5 এবং মডেল 6। নেক্সট ভিডিওতে মডেল 7 এবং মডেল 8 নিয়ে দেখা হবে। আজ এই পর্যন্ত।